জিলহজ মাসের নতুন চাঁদ দেখেছেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই নতুন চাঁদের মাধ্যমে নতুন মাসটা আমাদের জন্য শান্তি, নিরাপত্তা, ঈমান, ইসলাম এগুলোর মাধ্যমে শুরু করুন। হে চাঁদ, তোমারও রব আল্লাহ, আমারও রব কে? আল্লাহ। এই দোয়ার মাধ্যমে শুরু করলেন। এরপর থেকে শুরু করে যে কোনো সময়, সকালে, সন্ধ্যায়, উঠতে, চলতে, বসতে, অফিসে থাকতে, কৃষি কাজে থাকতে, ঘরের ঝাড়ু দিতে, রান্না বান্না করতে, যে কোনো হালাতে থাকবেন, সব সময় বেশি বেশি তাকবীর পাঠ করা। এই তাকবীর হতে পারে আল্লাহু আকবার, এটাও হবে, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও হবে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটাও হতে পারে। অথবা সাধারণ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা যতবার ইচ্ছা, কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই, আর নির্দিষ্ট সময়ও নাই, নির্দিষ্ট স্থানও নাই, যখন ইচ্ছা যতবার ইচ্ছা পড়বেন, আপনার জন্য নেকি হবে। এক নম্বর আমল। দলিল বুখারীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই জিলহজ মাসের 10টা দিনে যখন বের হতেন, তখন তিনি ঘর থেকে বের হওয়ার থেকে শুরু করে বাজারে যাওয়া পর্যন্ত উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে যাইতেন। আচ্ছা, উচ্চস্বরে পড়ার অর্থ কি? নিজে পড়া, মানুষকে স্মরণ করাইয়া দেওয়া, আর মানুষকে স্মরণ করায় দেওয়া। তো কি হইতো ঘটনা? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর, আনাস বিন মালিক, আরে সাহাবী যারা আছেন, তারা এইভাবে যখন পড়তেন, একজন সাহাবী শুরু করলে আরেকজন শুরু করতেন, করতে করতে সব সাহাবীরা, এমনকি বাজারে যারা বেচা কিনা করতো, তারা বেচা কিনার ফাঁকে ফাঁকেও এভাবে উচ্চস্বরে পড়তো। এমনকি যারা মিনায় থাকতো, আরাফার মাঠে থাকতো, মুজদালিফায় থাকতো, যে যেখানে থাকতো, ওই তাকবীর পাঠ করতে করতে পুরো আরাফা মিনার মাঠ তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এই তাকবীরটা উচ্চস্বরে পাঠ করাটা আলাদা একটা সুন্নাত এই 10টা দিন এবং রাতে। কেন? আপনার দেখা দেখি আর একটা মুসলিম স্মরণ করে সেও আমল করবে। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, আপনি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা এই তাকবীর এবং জিকির আজকার করতে পারেন। আচ্ছা, এবার তাকবীরের আরেকটা সময় হলো নির্দিষ্ট, ফরজ সালাতের পরে। কখন? জিলহজ মাসের 9 তারিখ, মানে আরাফার দিবসের ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার, কমপক্ষে, বেশি যদি পড়তে পারেন, একবার উচ্চস্বরে নারীও করবে, পুরুষও করবে, ইমামও করবে, মুক্তাদিরও করবে, একবার করে করা হলো সুন্নাতে মুআক্কাদা। 5 ওয়াক্ত সালাতের পরে 5 দিন, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কমাই দেব, এটা দূরে রাখি। জি।